গরম পড়তে না পড়তেই একেবারে টাটকা ভেন্ডি নিয়ে চলে এলাম রান্নাঘরে। আর ভেন্ডির যদি এই রেসিপিটা না খেয়ে থাকেন তাহলে একবার রেসিপিটা ফলো করে নিন। কড়ায় প্রথমে সরিষার তেল দিয়ে ভেন্ডি দিয়ে দিলাম। ভেন্ডিগুলো ছোট ছোট হলে গোটায় রেখে দিয়েছি, আর যেগুলো একটু বড় সেগুলো 1/2 করে কেটে নিয়েছি। আর সামান্য লবণ দিয়ে ভেন্ডিগুলো নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কুচো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি আগের থেকে লবণ ও হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর চিংড়ি মাছগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা ও শুকনো লঙ্কার ফোড়ন। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি খুব মিহি করে কুচিয়ে রাখিনি, একটু মোটা কেটেছি। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন। রসুনটা ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো ও সামান্য জল দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। এরপর মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা ভেন্ডি, চিংড়ি মাছ ও কয়েক টুকরো টমেটো এর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এর মধ্যে সামান্য জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ ও দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এবার ঢাকনা বন্ধ করে মিনিট 5 এটা রান্না হতে দিচ্ছি। ঝোল গামাখা হয়ে এলে এর মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে নাড়াচাড়া করে পরিবেশন করে দিচ্ছি। বাড়িতে ট্রাই করে অবশ্যই জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই, টাটা।